প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তাদেরকে ভিডিওর সাথে সম্পর্কযুক্ত চোখ ধাঁধানো ও আকর্ষণীয় থাম্বনেইল আপলোড করতে হয়। তো আসলে থাম্বনেইল যত ভালো হবে, দর্শকদের ভিডিওতে ক্লিক করার আগ্রহ তত বাড়বে। কারণ আমরা সকলেই জানি, প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। অতএব ভিডিওতে কি আছে না আছে, ভালো মন্দ সবকিছু একটি প্রতিচ্ছবি থাম্বনেইলে ফুটে ওঠে। তাই আমাদেরকে চোখ ধাঁধানো আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করার দরকার। এর জন্য আমরা ক্যানভা অ্যাপ ব্যবহার করতে পারি। আমি আজকে আপনাদের সামনে ক্যানভা অ্যাপ দিয়ে কিভাবে ভিডিওর থাম্বনেইল তৈরি করা যায় সেটা দেখাবো আমার অভিজ্ঞতার আলোকে। তো চলুন তাহলে যাওয়া যাক মোবাইলের পর্দায়। তাহলে প্রথমে আমরা প্লে স্টোরে যাই। একটু লোড নিচ্ছে। প্লে স্টোরে আমরা ক্যানভা লিখে CANVA ক্যানভা লিখে সার্চ দিলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার ইনস্টল করা আছে, যার জন্য আমি যা শুধু ওপেন করে নেব। সার্চ বারে আমরা এখানে লিখতে পারি ব্লগ ইউটিউব থাম্বনেইল, ট্রাভেল ইউটিউব থাম্বনেইল, মানে ইউটিউব থাম্বনেইল, বিউটি ইউটিউব থাম্বনেইল, বিভিন্ন রকমের এখানে কিন্তু আছে। আপনার যে ধরনের চ্যানেল, সেই ধরনের চ্যানেলের আপনি থাম্বনেইল এখানে পাবেন, টেমপ্লেট পাওয়া যাবে এখানে। হ্যাঁ, তো আমি যেহেতু ব্লগ চ্যানেল, আমি এই ইউটিউব থাম্বনেইলের এখানে টাচ করলাম, টেমপ্লেট এখানে আসছে। তবে এখানে মনে রাখতে হবে যে এই টেমপ্লেটের মধ্যে কিছু কিছু ফ্রি, আবার কিছু কিছু আপনার প্রো দ্যাট মিনস যে অ্যাপসটা পয়সা দিয়ে নিতে হয়। যেমন এই কোনটা থাকলে প্রো, এটা আমরা নিতে, যারা পয়সা দিয়ে কিনবে অ্যাপসটা তারা শুধু নিতে পারবে, আর যারা ফ্রি চালাতে চায় ওই আইকনটা না থাকলে ফ্রি নিতে পারবে। এইরকম একটি টেমপ্লেট আমি এইটাকে চয়েস করতেছি। আমি চেঞ্জ করবো, কারণ এই ছবিটা তো আমি দেবো না। তাহলে এই যে রিপ্লেসের জায়গায় আছে, আমি এটাকে রিপ্লেস করব। তাহলে আমার এটাকে আমি টাচ করলাম, টাচ করে আমার গ্যালারিতে আমাকে নিয়ে যাচ্ছে। গ্যালারিতে আমার ছবি একটি দেওয়া আছে, সেই ছবিটাকে আমি সিলেক্ট করলাম, অটোমেটিক ছবিটা আমার সেখানে চলে গেল। থেকে আমরা টানে বিভিন্ন জায়গায় সেট করতেও পারি। আচ্ছা, তো এখানে রাখলাম। যদি মনে করি এই গোটা টেমপ্লেটটার একটু কালার চেঞ্জ করবো, এখানে সাদা কালার আছে, এই কালারটাকে চেঞ্জ করতে গেলে এইখানে কালারের অপশন আছে, এখানে বিভিন্ন কিছু অপশন আছে। তো এইখানে আমাদেরকে কাজ করতে হবে। এখানে বিভিন্ন রকমের আছে, রিপ্লেস, কালার, অ্যানিমেশন, লেয়ার। তো কালারটা যেহেতু চেঞ্জ করবো, আমি কালার এখানে টাচ করলাম। টাচ করে আমি দেখবো যে আমাকে কি কালারটা আসলে ভালো লাগছে। এই কালারটা না, এই কালারটা গেঞ্জির সাথে মিশে গেছে, এই কালারটা করা যাবে না, এটাও না। দেখি কালো কালারটাকে না, পিঙ্ক কালার, এরকম একটা কালার রাখলাম। এটাকেও আমরা টাচ করে এডিট করতে পারি। আবার এখানে সেই ফন্টেরও হিসাব আছে, তার মানে আমাদেরকে দেখে নিতে হবে যে কিভাবে আমরা করব। এবং আমাদের যে এখানে টেক্সট আছে, হ্যাঁ, টেক্সটের জায়গায়ও আমরা যেতে পারি। এই যে এখানে টেক্সট, ওইখানে ফন্ট আছে, এখানে আবার আছে ফন্ট সাইজ, কালার, ফন্টের ফরম্যাট, স্পেসিং, বহুত কিছু জিনিস আছে। অ্যানিমেট, ট্রান্সপারেন্সি, লেয়ার, বিভিন্ন কিছু যা যা দরকার আমাদের, সেগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে এখন এডিট করব এই ডেইলিটাকে এডিট করতে গেলে এই এডিট অপশনটাতে গেলাম। এইগুলো নাড়লে ছোট বড় হয়, সহজে বানাও। এটা নোড়া করার জন্য এ করলে আমরা এখানে দিক নির্দেশ আছে, উপর নিচ, হ্যাঁ, ডান বাম সব দিক দিয়ে যাবে। এইটাকে আমরা ইউজ করে এই লেখাটাকে আমরা সরাতে পারি। ফন্টের বিষয়টা আছে, হ্যাঁ, যে ফন্ট, যদিও এখানকার ফন্টগুলো হচ্ছে ইংলিশ, হ্যাঁ, এই ইংলিশটা খুব একটা বাংলার উপর প্রভাব বিস্তার করে না, তবে কিছু কিছু সময় করে আর কি। তো এইভাবে আপনার ফন্টগুলো চয়েস করতে পারেন। তবে আমি এখানে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে ফন্ট কালারটাকে ঠিক করতে হবে। ফন্ট সাইজ, এই সাইজটাকে এখানে আবার ঠিক করা যায়, সহজে বানান। বাদ আমি একটু সাইজটাকে ছোট করে নিলাম, বানায় কালারটাকে অ্যাডজাস্ট করে। এখন এখানে দেখতে হবে কোন কালারে সেই জিনিসটাকে মানাচ্ছে। এই কালারটা দেখি কিছুটা, এটা লিখলাম। এখন আমি এইটার আবার
ডুপ্লিকেট করবো, কারণ আমাকে আবার লিখতে হবে। এই জন্য এই লেখাটাকে ডুপ্লিকেট করলাম। এখন দেখুন, আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারি। এখানে অনেক ফন্ট আছে, এটা দেখি, এইটা কিছুটা হয়তো ভালো লাগবে, এটা নেব। এই ফন্ট আমি নিলাম। এই ফন্ট নেওয়ার পর আমি টেক্সট স্টাইল, এই টেক্সট স্টাইলটাকে আমি আবার করতে পারি যে আসলে কিরকম টেক্সট স্টাইল, হেডিং, সাব হেডিং, এটা ইচ্ছা করে এটাকে আমি করতে পারি। হ্যাঁ, ভালো লাগতেছে। এইখানে আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা আমার কাছে ঠিক মনে হয়েছে, কিন্তু কালারটাকে করলাম। এটার কালার কি হতে পারে? থাম্বনেল, কারণ এই কালারটা আসলে, যেমন এইটা আছে শ্যাডো, এইখানে আছে শেপটা কিরকম হতে পারে? এরকম দিলে এরকম হবে, এইটা থাকলে এরকম হবে। আপনি খুশিতে আমি এটা রাখলাম। স্টাইলটাকে একটু দেখি। এখানে অফসেট, ডিরেকশন, ট্রান্সপারেন্সি, কালার, বহুত কিছু আছে। কালারটা যদি চেঞ্জ করি তাহলে কিরকম দাঁড়ায়, তাহলে কিরকম হয়? হ্যাঁ, একটু রেডই দিয়ে দিলাম। আচ্ছা, এইরকমই থাকে। এই যে কালারটা আসলো, সহজে থাম্বনেল, সহজে বানান থাম্বনেল, ব্লগ লেখা আছে। এটাকে আমি এডিট করব। এডিট করে লিখবো, যেখানে এডিটের উপর টাচ দিলাম, মোবাইল। এখন এর কালারটা একটু কাজ করতে হবে আসলে। এখন এটা হচ্ছে একটা স্যাম্পল জিনিস আপনাদের জন্য, আপনারা কিন্তু আপনাদের মনের মাধুরী মিশাই করতে পারবেন। এখানে আমি গ্যালারি থেকে কিছু জিনিস নিয়ে আসবো, কারণ এই যে গ্যালারি আছে, গ্যালারিতে করলে আমার চ্যানেলের লোগো নিয়ে আসতে হবে। এই গ্যালারিতে চলে গেলাম। আমার এটাকে আমি সেট করব এইখানে, এবং এই ছোট করা যায় 5, ওইখানে সেট করে দিলাম। আনতে চাই এই এখানে সেট করব। তাহলে ওখানে সেট করতে গেলে এই লেখাটাকে আমার সরাইতে হবে। এই যে এইটা ধরে আমি সরাবো, সহজে বানাবো। তারপর থাম্বনেল, এটাকে আমি এভাবে দিলাম। তারপর এইটাকে মোবাইল দিয়ে, আচ্ছা, আমি থাম্বনেল কথাটাকে আরেকটু নিচে দিব, তাহলে আমি এইভাবে করে নিচে আনবো। এখন এই ক্যানভা কথাটা একটু বাঁকা হয়ে গেছে। এইটাকে আমাকে একটু, এগুলো আসলে সাইজ করে নেওয়ার ব্যাপার। মোবাইল দিয়ে, যেহেতু আমাকে আরেকটা লেখা লিখতে হবে, তাহলে এই কথাটাকে আমি এইখানে টাচ করলে এটা, এই ডুপ্লিকেটটা এখানে চলে আসলো। এখন এইটাকে আমি এডিট করব। এইটাকে এখন আমাকে ফোন চেঞ্জ করতে হবে, এইটা। এখন আমি ফন্ট সাইজটাকে ঠিক করব, ফন্ট সাইজটাকে আমি ঠিক করব। এখন হবে আমার ফন্ট কালার। এরকম করে দিলাম। তাহলে যেহেতু ওখানে শেডও আছে, যার জন্য কালারটা সেরকম হয়েছে। ইফেক্টটাকে যদি আমি প্লেন করে দিই, এরকম করে দিই, তাহলে কালার আবার এইটি হবে। কোনো কিছু নেই, আমি প্লেন করে দিই। আর এখন এইটার ইফেক্টটা চেঞ্জ করতে চাই, এই ইফেক্ট দিতে চাই। এইটা যদি দিই, এই ইফেক্ট হচ্ছে, ইফেক্টটাকে ঠিক করবে। মোট কথা আপনারা দেখে নেবেন, যেটা আপনাদের, এটা মনের মাধুরী মিশানোর ব্যাপার। এক একজনের চিন্তা ভাবনা এবং তার ক্রিয়েটিভিটি এখানে শো করতে হবে আসলে। এটাও ভালো লাগতেছে, এইটাই থাকলো।
তাহলে মোবাইল দিয়ে সহজে বানানো, এটাকে হয়তো একটু ঠিক করে দেওয়া যায়। কি করব, তো মানানসই এইভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো এই বাটনটাতে দিতে হবে, তাহলে ডাউনলোড হয়ে যাবে। সহজে বানান থাম্বনেইল মোবাইল দিয়ে। প্লিজ সাবস্ক্রাইব। তো আমরা এখন আমাদের মোটামুটি হয়ে গেছে। বিভিন্নভাবে হওয়া যায়, বিভিন্নভাবে করা যায়, এটা আপনাদের ব্যাপার, আপনার সেই হিসাবে করে নেবেন। আমরা ডাউনলোড বাটনটাতে টাচ করব। সেভ এস ইমেজ, রিভারিং ইউর ডিজাইন। বাস ডাউনলোড হচ্ছে খুব সুন্দরভাবে, ধীরে ধীরে ডাউনলোড হয়ে গেল। এখন এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এই হলো ক্যানভা অ্যাপ দিয়ে, খুব সহজ। এবং এটাকে আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে, আপনাদের ক্রিয়েটিভিটি শো করে আপনারা সুন্দর সুন্দর করে করতে পারবেন। আশা করি ক্যানভা অ্যাপ দিয়ে ইউটিউব থাম্বনেইল তৈরির বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তবে আসলে আমি আপনাদেরকে একটি ধারণা দিয়েছি মাত্র। এটা চর্চার বিষয়। আপনার যত চর্চা করবেন তত কিন্তু শিখতে পারবেন, তত আপনার ক্রিয়েটিভিটি বাড়বে এবং আরো সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারবেন। আমার এই চ্যানেলে পিক্সেল অ্যাপ দিয়ে ইউটিউব থাম্বনেইল তৈরি করার উপর একটি ভিডিও আছে, সেটাও আপনারা দেখতে পারেন, সেটা দিয়েও করতে পারেন। তো আগামীতে এই ক্যানভা দিয়ে লোগো, ব্যানার ইত্যাদি তৈরির উপর ভিডিও করার আশা রাখি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ।